कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री चैतन्य हरि जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भगत वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করো চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু কর মোরে দয়া আমি চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। সব সুতা বৈষ্ণবের করি চরণ বন্দন কৃপা করি মোর মাতে দেহ সেই চরণ। সব সুতা বৈষ্ণবের পাদে মোর কোটি নমস্কার सर्वे पद धूलि देह मस्तके আমার। হৃদয় স্ফুরণ করাও যে উহাই কহাও বাণী কি কহি ভালো মন্দ কিছুই না জানি। নিতাই গৌর হরি बोल जय जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित्त चोर प्रभु जय जय माखन चोर। राधे मेरी स्वामिनी मैं राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन वास। सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार। श्री वृषभानु की लाडली निक मेरी ओर निहार। राधा रानी की जय। सर्वभक्ति माधुमेर परमारथतम अस्मदीय श्री गुरु पाद पद्मे संख्यातीत भोलंकित दंडवत प्रणिपात अर्पणांतर। समुपस्थित सभाय समूह साधु संत महात्मा वैष्णव भक्त श्रोतृमंडलीर चरणारविंदे असंख्य असंख्य प्रणिपात अर्पण करी तदनंतर अर्चित विग्रह वंदना। परम लीला पुरुषोत्तम उत्तम सच्चिद आनंदीर घन विग्रह रसिक शिखर चूड़ामणि आनंद कंद श्री बाल मुकुंद लालीर साक्षात वाग्मय प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण रूपी ग्रंथ महाराजेर नित्य प्रति कथामृत स्वादने कल परशु काल के कथा विश्राम छिलो पुरुषायंकालीन कहते আমরা আস্বাদন করেছিলাম। শ্রীমদ্ ভাগবত গ্রন্থের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের পঞ্চদশ শ্লোক পর্যন্ত। ষোড়শ শ্লোকে বলছেন বিচক্ষণ সারহতি বেদিতুম বিভো रणन्तपारस्य निवृत्तितः सुखं प्रवर्तमानस्य गुणैरनात्मनो ततो भवान् दर्शय चेष्टितं विभो। অতি নিপুণ কোন কোন ব্যক্তি সর্বক্রিয়া পরিত্যাগ করিয়া এই দেশ কাল সীমাতীত সর্বব্যাপী শ্রী ভগবান শ্রী হরির সেবা সুখাত্মক আনন্দ বা নিত্যানন্দ স্বরূপ জানিতে সমর্থ হন। কে বলছেন? देवर्षि नारद बोलছেন। কাকে বলছেন? না বেদব্যাস জিকে। কিন্তু অবিবেকী প্রবৃত্তি স্বভাব বিশিষ্ট ব্যক্তি উহা জানিতে পারে না। যাদের বিবেক নেই বা ভগবত তত্ত্বজ্ঞান বিহীন ভগবানের এই विवेकी स्वभावयुक्त वस्तु के जानते पारें ना
সেই জন্য হে সর্বজ্ঞ আপনি সত্ত্বাদি ত্রিবিধ গুণ দ্বারা চালিত দেহাভিমানী জনকে ভগবানের লীলা দর্শন করান। দেবর্ষি নারদ বেদব্যাসজিকে ভগবানের লীলাকে জগতে প্রচার করার নিমিত্ত আজ্ঞা দিলেন। त्यक्त्वा सधर्मं चरणाम्बुजं हरि भजन्न पक्योत सत्पति ततो यदि यत्र क्वा भद्रमबोधमुष्य किं को वार्थोऽस्तु भजतां सधर्मतः। নারদজি বলছেন, হে ব্যাস, নিত্য নৈমিত্তিক কর্ম অথবা বর্ণাশ্রম পালন পরিত্যাগ করিয়া হরিপাদ পদ্ম ভজন করিতে করিতে পরে অসিদ্ধাবস্থায়ও যদি ভজন হইতে কোন প্রকারে ভ্রষ্ট অথবা মৃত্যু হয়, তথাপি কর্মে অনধিকার হেতু আশঙ্কা করিতে হইবে না। অর্থাৎ ভগবানের ভজন করতে করতে সম্পূর্ণ ভজন হয় নাই, এমতো অবস্থায় পদস্খলিত হয়ে গেল, অর্থাৎ পথভ্রষ্ট হয়ে নিচে পড়ে গেল অথবা মৃত্যু হয়ে গেল, ভজন পূর্ণ হতে পারল না, তাহলে কি সে নষ্ট হয়ে যাবে? এখানে বলছেন দেবর্ষি নারদ যে এর জন্য কোনো চিন্তা করতে হবে না, আশঙ্কা করতে হবে না। ভগবানের ওই ভক্ত কখনো পতন হয় না, যেহেতু যে কোনো অবস্থায় এমনকি নির্জনিতেও থাকুক না কেন, সেই ভক্তি রসিকের কখনো কোনো অমঙ্গল হয় না, কোনোদিন হয় না। অর্থাৎ সেবা বাঞ্ছা থাকায় তাহার কোনো অমঙ্গল হয় না, পরন্তু ভজনহীন ব্যক্তিদের ভক্তি শূন্য স্বধর্ম পালনের দ্বারা কোন প্রয়োজনই বা সিদ্ধ হয়। যারা ভক্তিহীন ব্যক্তি, যারা ভগবত বিমুখ ভজনহীন, তাদের এমন জগতে কোন প্রয়োজন যদি সিদ্ধ হবে, অর্থাৎ তাদের কোনো ইচ্ছাই পূর্ণ হয় না। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, যদি বলেন বিদ্বান পুরুষ কর্মে আসক্ত অজ্ঞানী ব্যক্তিদের, যিনি বিদ্বান পুরুষ অথচ কর্মে আসক্ত, এই প্রকার অজ্ঞানী ব্যক্তির কখনো বুদ্ধিভেদ করিবেন না। যে বিদ্বান ব্যক্তি কর্মে আসক্ত অজ্ঞানীদের বুদ্ধি কখনো ভেদ, বরং তিনি স্বয়ং আদরপূর্বক কর্মের অনুষ্ঠান করিয়া তাহাদিওকে কর্মমার্গে নিযুক্ত রাখিবেন। তারা যদি কোনো কর্মকাণ্ডে করতে চায় তাকে সেই মার্গে নিযুক্ত করেন। বুদ্ধি ভেদ জন্মাইলে কর্মে শ্রদ্ধার নিবৃত্তি এবং জ্ঞানেরও অনুৎপত্তি বশত তাহাদের উভয় ধ্বংস হইবে, নষ্ট হইয়া যায়। যে ব্যক্তি ভক্তিহীন ব্যক্তি, কর্মমার্গে যার মন আছে, তার বুদ্ধি ভেদ সৃষ্টি করে শ্রদ্ধার কর্মের প্রতি শ্রদ্ধার নিবৃত্তি হয়ে যায়, জ্ঞানের অনুৎপত্তি হয়, ফলত ধ্বংস হইবে, নষ্ট হয়ে যায়। শ্রী গীতোপনিষদের বাক্য অনুসারে কর্মত্যাগে করানো নিষিদ্ধ। এর উত্তরে বলেছেন সত্য, কিন্তু জ্ঞানের উপদেষ্টা বিষয়কেই, যেহেতু জ্ঞান অন্তঃকরণ শুদ্ধির অধীন এবং সেই বুদ্ধি ও নিষ্কাম কর্মের অধীন, ভক্তির কিন্তু স্বাভাবিক প্রবলতা হেতু অন্তঃকরণের শুদ্ধি পর্যন্ত কোনো অপেক্ষা নেই। কি বললেন এখানে? ভক্তির কিন্তু স্বাভাবিক প্রাবল্য হেতু অন্তঃকরণের শুদ্ধি পর্যন্তের কোনো অপেক্ষা নেই, কারণ ভক্তি জন্ম হইলেই অন্তঃকরণ বিশুদ্ধিকরণ হয়। যেহেতু শ্রী ভাগবত পাঠে ষষ্ঠ স্কন্ধে শ্রীমৎ অজিত ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক উক্ত হইয়াছে, যিনি নিঃশ্রেয়স অর্থাৎ পরমানন্দ প্রতিসাধন ভগবত ভজন অবগত আছেন, তিনি কখনো অজ্ঞলোকের সংসার বন্ধনের কারণস্বরূপ প্রবৃত্তি মার্গের উপদেশ দান করিতে পারেন না। কি দান করতে পারেন না? যারা অজ্ঞ ব্যক্তি, তাদের সংসার বন্ধনের কারণ স্বরূপ প্রবৃত্তি মার্গের উপদেশ তিনি কখনো দিতে পারেন না। যার দ্বারা সংসার বন্ধন হবে সেই উপদেশ কখনো দিতে পারেন না। যেহেতু রোগী অপথ্য সেবনে ইচ্ছুক হইলেও সুচিকিৎসক কখনোই তাহা দেয় না। রোগী যদি রোগগ্রস্ত হয়
সে যদি কখনো অপথ্য, যেটা তার রোগের বিপরীত, সেটা যদি খেতে ইচ্ছা করে, যে চিকিৎসক, যে সুচিকিৎসক বা বৈদ্য, সে কখনো ওই বস্তু খেতে দেবে না। অতএব স্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমার শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করো এবং শ্রীমদ্ ভাগবতী একাদশ স্কন্ধে উদ্ধবের প্রতি যিনি স্বীয় গুণ দোষ সকল বিদিত হইয়া আমার কর্তৃক উপদিষ্ট ও সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক আমাকে ভজনা করে, তিনি সত্যম অর্থাৎ বাণের বাক্য বলে নিত্য নৈমিত্তিক স্বধর্মনিষ্ঠা হইতে ও ত্যাগ করিয়া কেবল হরিভক্তি উপদেশ করা কর্তব্য, এই আশাই বলেছেন ত্যক্ত্বা। তস্যৈব হেতু প্রযতিত কোবিদ ন লভ্যতে যদ ভ্রমতামুপর্যথ তল্লভ্যতে দুঃখবদন্যতঃ সুখম কালেন সর্বত্র গভীর রংহসা। বর ব্রহ্মলোক, অবর স্থাবর লোক। শ্রেষ্ঠ হলো ব্রহ্মলোক, অশ্রেষ্ঠ হলো স্থাবর লোক পর্যন্ত ভ্রমণ করিয়াও যে নিত্য সুখ পাওয়া যায় না, তাহারই নিমিত্ত বিবেকী ব্যক্তি প্রযত্ন করিবেন, পরন্তু গভীর বেগশালী কাল প্রভাবে সেই বিষয় সুখ দুঃখের নাম ন্যায় চেষ্টা ব্যতীত প্রাক্তন কর্মবশত এই সকল অবস্থায় এমনকি নরকাইতেও পাওয়া যায়। এই জাগতিক সংসারে জাগতিক সুখের আশা করে পাওয়ার নিমিত্ত যত প্রকার চেষ্টা করে, সেই বিষয় সুখ নরকে গেলেও লাভ করা যায়। নবৈ জন জাতু কথঞ্চনা ব্রজে মুকুন্দ সেব্য ন্যবদঙ্গ সংস্থিতম স্বর্ণ মুকুন্দাঙ্ঘ্রুপ গুহ্যনাম পুনঃ বিহার্তুমিচ্ছেন্ন রসগ্রহো জনা। ও ভক্তিশূন্য কর্মী যেমন সংসার লাভ করি, হরিপাদ পদ্ম সেবাপর ব্যক্তি কখনো কোনো কারণে পূজনী প্রাপ্ত হইলে তদ্রূপ সংসারে নিশ্চয়ই প্রবেশ করে না। যারা হরিবিমুখ ব্যক্তি, ভক্তি শূন্য ব্যক্তি, কর্মী, তারা হরিপাদ পদ্ম থেকে দূরে থেকে কোনো কারণে কখনো কুজনী প্রাপ্ত হতে পারে, পশু পক্ষী কীট পতঙ্গ আদি তীর্যক জনি। কিন্তু কোন ভগবত সেবা করার ব্যক্তি যদি কখনো কোনো কারণে কুজনী প্রাপ্ত হয়, সে কখনো ওই সংসারী ব্যক্তির মতো সংসারে প্রবেশ করেন না। কেননা রস গৃহীত অর্থাৎ রসবশীকৃত এবং রসস্বরূপ ভগবানে আগ্রহ পরায়ণ রসিক ব্যক্তি বারংবার ভগবত পাদ পদ্মাকে লিঙ্গন স্মরণ করিয়া তাহার পরিত্যাগ করিতে অভিলাষ করেন না। ত্রিভুবন বিভবহিত বিপ্য কুণ্ঠ কুণ্ঠ স্মৃতিরোজিতাত্মসুরাদিভি বিমিজ্ঞাতে ন চলতি ভগবদে পদারবিন্দ লবনিবেশার্ধমপি যহ সব বৈষ্ণবাত্রা ইদম হি বিশ্বম ভগবানের নিবেতরু যত জগস্থান নিরোধ সম্ভবা তদ্বিষয়ম বিদ ভবাংস্তুতাপিতি প্রাদেশ মাত্রম ভবতঃ প্রদর্শিতম। যা হইতে অর্থাৎ যাহার শক্তি হইতে বিশ্বের স্থিতি, এই সংসার সৃষ্টি হয়, প্রলয় হয় এবং সৃষ্টি হইতেছে এই বিশ্ব প্রপঞ্চ সেই ভগবান হইতে অভিন্ন হইলে ভগবান এই প্রপঞ্চ বিশ্ব হইতে পৃথক অথবা জড় বা অচেতন হইতে যাহাকে পৃথক বলিয়া বোধ হয়, সেই চেতন জীব ভগবদিতর নহে,
অর্থাৎ ভগবান এক অদ্বিতীয় তত্ত্ব বলিয়া চেতনা চেতন প্রপঞ্চের বহুত্ব ভাব অর্থাৎ তদ ব্যতিরিক্ত হইয়া অবস্থান নাই। শ্রুতি প্রমাণ বলে আপনি নিজেই তাহা জানেন, তৎসত্ত্বেও আপনাকে এক দেশ মাত্র প্রকাশ করিলাম। এই প্রকার ভক্তির উপদেশ প্রদান করিয়া ভজনীয় ঈশ্বরের এইরূপ জ্ঞান ভক্তজনের প্রথম অপেক্ষার বিষয় বলিয়া তাহা উপদেশ করিতেছেন। এই পরিমাণ দৃশ্য বিশ্ব ভগবানের মতো, সত্তার মতো, চেতনের মতো, আনন্দ রূপের মতো, কিন্তু সাক্ষাৎ সচ্চিদানন্দ রূপ ভগবান এই অর্থ নহে। তমাত্মনাত্মানম বেহমোগজিক পরস্য পুংসঃ পরমাত্মনঃ কলম অজম প্রজাতম জরতঃ শিবায় তদ মহানুভাবায় মহানুভাবাভ্যুদয়োধিগম্যতাম। হি সর্বদর্শী, আপনি পরমাত্মা পরম পুরুষ শ্রীহরির অংশ হওয়ায় জন্মরহিত হওয়ায় জগতের মঙ্গলের জন্য জন্মগ্রহণ করিয়াছেন, ইহা স্বয়ং অবগত হোক। অতএব সকল অবতার অপেক্ষা ভক্তি প্রভাবশালী শ্রীহরির অতুল অভ্যুদয় অর্থাৎ লীলা পরাক্রম বিশেষভাবে নিরূপিত করব। ইদমি পুংসস্তপস সুতস্য বা দ্বিষ্টস্য যুক্তস্য চ বুদ্ধ বেদুদত্তয়ু অবিচ্যুতর্থ মুখ বিভীর নিরূপিত যদুত্তমা শ্লোক গুণানুবর্ণনে। সকল ধর্ম পরিত্যাগ করিয়া ভগবান শ্রীহরির যে গুণকীর্তন, তাহাই পুরুষের তপস্যা। বেদধ্যান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত যজ্ঞ, সুষ্ঠুভাবে উচ্চারিত বেদ মন্ত্র, ব্রহ্মজ্ঞান ও দানের অচ্যুত অর্থাৎ নিত্য ফল। অহম পুরাতীত ভবে ভবম মুনি দাস্যশ্চ কস্যাশ্চ বেদবাম কশ্চাশ্চ ন বেদবাদিনাম নিরূপিত বালকৈব যোগিনাম শুশ্রূষণে প্রবৃমি নির্বিভীক্ষতাম। হি মহর্ষি, আমি পূর্বকল্পে পূর্বজন্মে বেদজ্ঞ ব্রাহ্মণ গণেরও কোনো এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলাম। বর্ষাকালে চাতুর্মাস ব্রত লক্ষ্যে কোথাও একত্র বাস করিতে ইচ্ছুক জয়ীগণের শুশ্রূষার নিকট বালক হইলেও আমি নিযুক্ত ছিলাম। তিময় জপিতাখিল চাপলে রেভকে দান্তে ধুত ক্রীড়ন কোকেনুবর্তিনি চক্রু কৃপাম যদ্দসি যদ্যপি তুল্য দর্শনা শুশ্রূষমাণে মুনয়োর্ভাসিনী। আমি সর্ববিধ বাল সুলভ চাপল্য এবং বাল্য ক্রীড়া প্রতি পরিত্যাগ পূর্ব ইন্দ্রিয়াসন ইন্দ্র দমন করিতে সংযত বাক হইয়া অর্থাৎ প্রগল্ভতা ত্যাগ করিয়া আজ্ঞানুবর্তী অনুচর রূপে তাহাদিগের শুশ্রূষা করিতে থাকিলে আমার নাই বালকের প্রতি সেই ঋষিগণ সর্বত্র সমদর্শী হইলেও কৃপা করিয়াছিলেন। কারণ দেবর্ষি নারদ ছোটবেলায় ঋষিগণের খুব সেবা করেছিলেন, যার জন্য ঋষিগণ তার প্রতি কৃপা করেছিলেন। কেমন কৃপা করেছিলেন? উচ্ছিষ্ট লেপানন মোদিত রাজ্যজয়ী সকিৎস্ম ভুঞ্জে তদ গাস্তকিলবেশ এবং প্রসন্ন এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চিত্তি চেতসো শুদ্ধার্থ এবাত্মরুচি প্রজায়তে।
আমি সেই ব্রাহ্মণগণের অনুজ্ঞা ক্রমে তাহাদিগের ভিক্ষাপাত্র সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করিয়াছিলাম। তৎফলে আমার পাপ দূর হইয়াছিল। আমার চিত্ত মর্জিত হইলে পরমেশ্বর ভজনে মন রুচি হইল না। तत्रन्नहं कृष्ण कथा प्रगायता मोनुग्रहे पाशुणवम्यनोहरा ताश्रद्धया येन मेनुपदं श्रीविष्णुवत विप्र प्रियश्रवस्यांगममा भवद्रतिः। हे सुतो সেই স্থানে ঋষিগণ প্রত্যহ চিত্তনুমাদ হরিলীলা গুণ গান করিতেন। তাহাদিগের অনুগ্রহে আমি তাহা শ্রবণ করিতাম। আমি প্রত্যেক পদে শ্রদ্ধার সহিত জানিতে শুনিতে উত্তম শ্লোক শ্রী হরির আমার প্রতি উদয় হইল। তস্মিং তদা লব্ধ রুচির মহামতি तस्मिं तदा लब्ध रुचिर महामते प्रिय श्रवस्य स्खलिता मतिर्मन जयाहमेद सद सद समायया पश्ये मयि ब्रह्मणि कल्पितं परे। हे मतिमान तत्पर সেই उत्तम श्लोक भगवान रुचिर उदय হইলে আমার অচলা বুদ্ধি হইল। সেই বুদ্ধি প্রভাবে আমি প্রপঞ্চাদি শুদ্ধ স্বরূপ আমার এই স্থূল সূক্ষ্ম শরীর সে অবিদ্যাক্রমে বিরচিত হইয়া আছে। তৎক্ষণাৎ দেখিতে পাইলাম ইদম ইত্থম শরদ প্রাপ ঋষিকায়ুত হরি বৃষিন্বত মেনু সবম যশোগ্রহম সংকীর্তমানম মুনিভির মহামতি মহাত্মভি ভক্তি প্রবৃত্তাত্মরজ প্রসন্ন। এই প্রকার শরৎ ও বর্ষা এই দুই ঋতু অর্থাৎ 4 মাস কাল মহাত্ম ঋষিগণের মুখে প্রত্যহ সন্ধ্যা কীর্তিত শ্রীহরির নির্মল লীলা যশ বিশেষভাবে শ্রবণ করিয়া আমার মন রজস্তম গুণ বিনাশিনী ভক্তির উদয় হইল। দেবর্ষি নারদ তার পূর্বজন্মের কথা বলছেন। দাসী মাতা ছিলেন, আশ্রমে দাসীবৃত্তি করতেন, সেবা করতেন। সেখানেই ছিলেন, ঋষিগণের 4 মাস সেবা করতেন, কোনো উচ্ছিষ্ট প্রসাদ আদি দিয়ে দিতেন। এই প্রকার ঋষিগণ যখন যেতে চাইলেন 4 মাস পরে, তখন দেবর্ষি নারদ তাদের সঙ্গে যেতে চাইলেন। কিন্তু ঋষিগণ নিয়ে যেতে চাইলেও নারদজির মাতা অত্যন্ত ক্রন্দন করলেন, তাই ঋষিগণ নিয়ে যেতে পারলেন না। মন্ত্র প্রদান করে গেলেন এবং বলে গেলেন, মাতার যখন অন্ত্যেষ্টি কর্ম সমাপন করে তুমি ভজনের জন্য চলে যেও। দেবর্ষি নারদ এই প্রকার থাকলেন, আজীবন মন্ত্রকে স্মরণ করতে লাগলেন। সময় অতিক্রান্ত হলো। একদিন সায়ংকালীন সময়ে গোদহন করতে গিয়ে তার মায়ের সর্প দংশনে পঞ্চত্ব প্রাপ্তি হয়। মায়ের অন্ত্যেষ্টি কর্ম সমাপন করে দেবর্ষি নারদ বদ্রীনাথের দিকে রওনা হলেন। একটি বৃক্ষমূলে বসে তিনি ভগবানের মন্ত্রকে স্মরণ করতে রাখলেন, যে মন্ত্র ঋষিগণ দিয়ে গেছিলেন। হে ব্যাস, বহু কাল অতিক্রান্ত হওয়ার পরে একদিন আমার হৃদয় মন্দিরে দিব্য জ্যোতি প্রকাশিত হয়, অল্প সময়ের মধ্যে অন্তর্হিত হয়ে যায়, যার জন্য আমি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ি। আকাশ মার্গ থেকে দৈববাণী হয়, আকাশবাণী হয়, কি বৎস, এই জন্মে এই পর্যন্ত দর্শন করো। দেবর্ষি নারদ এভাবেই ভজন করতে করতে সময় অতিক্রান্ত হলো।
হে ব্যাস, যে সময়ে প্রলয় সৃষ্টি হয়, এই প্রলয়ের মধ্যে আমারও দেহান্ত হয়ে যায়। আমি পুনরায় কারণার্ণব সেই বিষ্ণুর নাসারন্ধে প্রবেশ করিয়া সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাজির মানসপুত্র হয়ে জন্ম নিয়েছি। হি ব্যাস, 4 মাস সন্ত সেবার ফল দেখো, আজ এই ব্রহ্মাজির মানসপুত্র হয়েছি। সুতরাং তুমিও ভগবত গুণানুগাথাকে কীর্তন করো, ভাগবতকে বিস্তার করো, এই বলে তার প্রতি আজ্ঞা দিলেন। বেদব্যাসজি মহারাজ আরম্ভ করলেন ভাগবত প্রণয়ন। কথামৃতের আজকে এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম, বল ভক্তবৎসল ভগবান কি জয়। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় পূর্ণমাসী শ্রী রূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, জয় জয় পূর্ণমাসী কুন্দলতা, জয় বীরা বৃন্দ তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ আমায় কৃপা করে দাও হে যুগল, চরণার বিন্দ যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি, হারাধে গোবিন্দ গাইতে পারি, হারাধে গোবিন্দ যেন গাইতে পারি, হারাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভগত বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे निताय गौर हरि बोल 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 निताय गौर हरि बोल। जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री सुखदेव गोस्वामी जी महाराज की जय। वेदव्यास जी महाराज की जय। श्री परीक्षित जी महाराज की जय। भागवत कथा में जो की जय। राधा माधव लाल की जय। समस्त भक्त मंडली की जय। अपन अपन श्री गुरु महाराज की जय। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल भक्तवत्सल भगवान की जय।